ডোমকল থানায় অভিযোগ দায়ের করলেন ডোমকলের বিডিও শঙ্খদীপ দাস। বুধবার ডোমকল বিডিও অফিসে বিডিও বনাম তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার দুপুরে ডোমকল থানায় যান বিডিও। থানা থেকে বেরিয়ে এসে বিডিও শঙ্খদীপ দাস জানান, থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগ রাহুল খান এবং প্রসেনজিৎ ঘোষের নামে। কমপ্লেন করেছে। কারোর নামে কজনের নামে করলেন স্যার? রাহুল খান, প্রসেনজিৎ ঘোষ। দুজনের নামে করছেন? আপাতত দুজনে। তাদের কি স্যার অ্যারেস্ট করা হয়েছিল একদম কিছু? না, আমি জাস্ট কমপ্লেনটা জানি না। থানাতে আজকেই জানালেন স্যার? গতকাল করেছিলেন, আজকে এখানে এসেছি। আর কোনো আপডেট হয়েছে নাকি স্যার এই বিষয়টা? না, আপাতত এটাই আছে। ওরা দুজনের নামে করেছেন স্যার? আপাতত দুজনের নামে। স্যার যদি একটু নামটা বলেন ওদের দুজনের। রাহুল খান, প্রসেনজিৎ ঘোষ। রাহুল খান প্রাক্তন 11 নম্বর ওয়ার্ড সভাপতি এবং মৎস্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি প্রসেনজিৎ ঘোষ, যিনি ডোমকল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। দুজনের নামে অভিযোগ থানায়। উল্লেখ্য, বুধবার ডোমকল বিডিও অফিসে পূর্তের স্থায়ী সমিতির মিটিং চলাকালীন তুমুল গন্ডগোল শুরু হয়। বিডিও শঙ্খদীপ দাসের সঙ্গে তৃণমূল পরিচালিত ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস ও নেতৃত্বের দফায় দফায় ঝামেলার জেরে ব্লক অফিস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। পঞ্চায়েত সমিতির একটি মিটিং থেকে এই গন্ডগোলের সূত্রপাত বলেই জানা গেছে। দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে অভিযোগে সরব হন। উনি এখানে একজন সত্যি ডেভেলপমেন্ট অফিসার হিসাবে উনি আসেননি, উনি এসেছেন একজন রাজনীতিবিদ হিসাবে। কোন দলের রাজনীতি? উনি কোন দলের রাজনীতি করছেন উনি নিজেই জানেন, কার সঙ্গে ওনার যোগ সাজিশ আছে উনিই ভালো বলতে পারবেন। জানি না, আমার মনে হয় বিডিও সাহেব মানে কোনো একটা প্রলোভনে পড়ে বা আমাদের বিরোধিতা করে এগুলো করছে। কেন করছে এটা আমাদের জানা নেই। গোটা ঘটনাকে ঘিরে ডোমকল জুড়েই চাপানুতোর। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।